CapCut এখন সত্যি একটা ফালতু এডিটিং অ্যাপস হয়ে গেছে। আমি এই কথাটা কেন বললাম চলুন আজকের ভিডিওতে এটাই আপনাদের সাথে বলব যে CapCut কিন্তু আসলে একটা ফালতু এডিটিং অ্যাপস হয়ে গেছে কিন্তু। সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটি কি নিয়ে সেটা ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিটিং এর দরকার হয়, আমরা কিন্তু এখন অনেকেই হচ্ছে কাপকাটটাই ইউজ করতাম। আমিও তো কাপকাটই ইউজ করতাম। তো কাপকাটটা এখন একদম ফালতু এডিটিং অ্যাপস হয়ে গেছে। কেন এই কথাটা বলছি জানেন? দেখেন, স্টেপ স্টেপ বলি। কাপকাটে যখন দেখলো যে মানুষ বেশি বেশি এডিটিং করতেছে তখন কি করলো, কাপকাট এখন সবকিছু প্রো করে দিছে। মানে আপনি একটা হচ্ছে স্টেপ ধরেন যে একটা ফিল্টার আপনি অ্যাড করবেন, ঠিক আছে? ওই ফিল্টারটা অ্যাড করার জন্য আপনাকে প্রো মানে টাকা দিয়ে কিনে তারপরে ইউজ করতে হবে, ঠিক আছে? তাদের যে প্রো ভার্সনটা আছে মানে কাপকাট প্রো যেটা, ওইটা আপনাকে এনে তারপরে হচ্ছে এডিটিং করতে হবে। মানে কাপকাট থেকে এইসব আর হবে না, কাপকাট প্রো দরকার। মানে কত বড় ইয়ে বুঝতে পারতেছেন? যে তুমি টাকা থেকে কিনে তারপরে হচ্ছে কাপকাট ইউজ করো। মানে কাপকাটটা এখন বলতে পারেন একদম পুরাই ফালতু হয়ে গেছে। কারণ আপনিই বলেন তো, আপনি টাকা থেকে কিনে তারপরে কি কখনো এডিটিং করতে যাবেন? আপনার কাছে এত টাকা আছে? টাকা থাকলেও তো মনে হয় যে কেউ কিনবে না কাপকাট প্রো, ঠিক আছে? যার হয়তো কোটি কোটি লাখ লাখ টাকা আছে সে কিনতে পারে, তার ব্যাপার আলাদা। বাট আমাদের জন্য ব্যাপারটা একদমই আলাদা। আমরা টাকা থেকে কিনে তারপরে হচ্ছে ইউজ করবো এমনটা সামর্থ্য আল্লাহ আমাদের দিলেও আমরা এগুলো করবো না। আমরা বাঙালি, তো আমরা বাঙালি এত টাকা খাওয়া খাওয়া খরচ করি না তো। তো দেখেন, আমরা বিকল্প পদ্ধতিতে যাই বাট কখনো টাকা খরচ করি না। এখন কথা হলো দেখেন, এখানে সবকিছু প্রো করে দিছে, তারপরে কি করছে ওয়াটারমার্ক দিছে। প্রো করছে তাও ঠিক আছে, যে না প্রো তো আমাদের ফিল্টার মিল্টার অত বেশি আমরা অ্যাড করি না, মাঝে মাঝে দুই একটা করলে করি, না তো করি না, ফিল্টারটা আমাদের অ্যাড করার দরকার হয় না, বুঝছো? তো এখন কথা হলো যে আমরা যেগুলা করি ভয়েস এডিটিং এই হ্যাং ত্যাং জিনিস, ঠিক আছে, ওগুলা এমনিও করা যেত, কিন্তু কি করছে ওয়াটারমার্কটা এনে দিছে, ঠিক আছে? মানে ওয়াটারমার্ক অ্যাড করে দিছে। এখন তুমি প্রো ইউজ করবা না, তোমার মানে চাইপা ধরে প্রো ইউজ করাইবে। মানে এমন হয়ে গেছে, ঠিক আছে, যে প্রো তোমার ইউজ করতেই হবে বাবা, কারণ ওয়াটারমার্ক দিয়ে দিতে। এখন যেহেতু দেখতেছে যে প্রোতে কাজ হচ্ছে না, এগুলা হচ্ছে তালা মারে কোনো কাজ হইতেছে না, এখন তোমার প্রো ইউজ করতে হবে। প্রো ইউজ করার জন্য তোমাকে এখন ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছে। মানে তুমি যখন ভিডিওটা এডিটিং করবা দেখবা যে সাইডে একটা কাপকাট লেখা আসতেছে, ঠিক আছে, ওয়াটারমার্ক যেটাকে বলা হয়। তো ওই কাপকাট লেখাটা কিন্তু আসতেছে, তো এই জন্য আমি কিন্তু এটা বাদ দিয়ে দিচ্ছি। কারণ ওই শোনো, তুমি হচ্ছে যদি ওয়াটারমার্ক সহ ভিডিও আপলোড দাও হয়তো বা সমস্যা হবে না, কিন্তু মাঝে মাঝে তারা কপিরাইট দিতে পারে অথবা হচ্ছে প্রবলেম হইতে পারে ভিডিওতে, ঠিক আছে? যে কোনো সময় হইতেই পারে। তো এই জন্য ক্যাপকাটের লোগো ইউজ করাটা নাই ভালো, ঠিক আছে? ক্যাপকাটের লোগো অটোমেটিক্যালি চলে আসে, ওটা যদি ডিলেটও করতে যাই ওটা আবার চলে আসে, বুঝছো? তো কাপকাটটা সব থেকে ভালো একটা এডিটিং অ্যাপস ছিল, বাট বর্তমান সময়ের জন্য এটা গ্রহণযোগ্য না, কারণ এটা প্রো ইউজ করে প্রো করে ফেলছে। তারপরে হচ্ছে তোমার ওয়াটারমার্ক এনে ফেলছে। অনেকের কাছে এই সমস্যাটা হইতেছে যারা এক্সপোর্ট করতে গেলে, মানে ভিডিও এডিটিং পরে হচ্ছে এক্সপোর্ট করতে গেলে তখন হচ্ছে তোমার ইয়া করে, ওই যে এক্সপোর্টের সময় তাকে টাকা দিয়ে কিনে নিতে বলে, বুঝছো? মানে আসে না একটা স্টেপ আসে যে টাকা ছাড়া তুমি ইউজ করতে পারবে না, তো ওইরকম একটা স্টেপ আসে। তো এখন আর কি করার বলো, এখন তুমি চাইলেও এটা ইউজ করতে পারবে না, এটা একটা ফালতু এডিটিং অ্যাপস হয়ে গেছে, বুঝছো? তো এই জন্য তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন অন্য বিকল্প পদ্ধতি নিতে হবে। তো এই নিয়েও ভিডিও আপলোড দেওয়া আছে, তোমরা দেখে নিও যে কোনটা ইউজ করবা। যারা যারা দেখছো তারা তো দেখেই নিছো, বাট যারা যারা দেখো নাই তোমরা খুঁজে একটু ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তোমরা কিন্তু এখন কাপকাট ইউজ করতে পারবে না, কাপকাট ফালতু হয়ে গেছে। কারণ অনেক সময় দেখা যাবে যে ভিডিওতে লোগো আসলে পরে হচ্ছে কপিরাইট ধরতে পারে। তো সমস্যা হয় না, তবে হয়তো কতক্ষণ, তাই না? সেই জন্য আমি এখন এগুলা ইউজ করি না। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।